ওয়াসাল্লাম। বক্তা সাহেব এসে গেছেন নাকি? বক্তা সাহেব আসছে? বক্তা সাহেব আসতেছে? আব্বা জানেন আমার এই নাফি ইসবাতের একটু কি করলেন? জিকির করলেন। আওয়াজ দেন, কি করলেন? জিকির করলেন। জীবনে যারা তিনটি কাজ করবে, মাটিতে ফু দিলে কি হবে? শোনা হবে। আওয়াজ দেন, কি হবে? শোনা হবে। পাথরে ফু দিলে কি হবে? হীরা মানিক মুক্তা হয়ে যাবে। তিনটি কাজ কি? যদি আমি বলি 3 ঘন্টার প্রয়োজন হবে, আজকে বলবো না, ওটা আমি রেখে গেলাম। যদি হায়াতে বেঁচে থাকি আগামী বছরের জন্য, যদি দাওয়াত করেন আগামী বছর যদি হায়াতে বেঁচে থাকি আপনাদের শোনাবো তিনটি কাজ কি। আজকে তিনটি কাজ যদি মুসলমান করে, তাহলে আপনি যদি পাথরে ফু দেন হীরা মানিক মুক্তা হবে, আপনি যদি মাটিতে ফু দেন খাঁটি সোনা হয়ে যাবে। আমার সোনার যুবক, আমার আম্মা জানেরা, আপনারা অলির কাছে যাবেন, পীরের কাছে যাবেন, আল্লাহর অলির সঙ্গ নেবেন। আপনাকে পীর ধরতে হবে, আপনাকে মাযহাবও মানতে হবে। হবে কিনা জোরে বলে? মাযহাবও মানতে হবে। আমরা খাজার দরবারে যাই, অনেকে ভাবে যে এরা গিয়ে খাজার কাছে চায়। আমরা কোনোদিন খাজার কাছে চাই না। চাই কার কাছে? আওয়াজ দেন, আল্লাহর কাছে। কিন্তু তাদের ওসিলা দিয়ে মূল চাওয়াটা চাওয়া হয় কার কাছে? আল্লাহর কাছে। খাজা বাবার আমরা ওসিলা দেই, পীরের আমরা ওসিলা দেই। নামাজ একটা ওসিলা, নামাজ একটা কি ওসিলা, ভালো কাজ একটা ওসিলা। এই ওসিলা যে মানতে হবে, সময় থাকলে আমি বলতাম এটা কোরআনে আছে। যারা ওসিলাকে অস্বীকার করছো তারা আসলে জানে না। আল্লাহ পাক বলছে যারা ইমানদার তারাই ওসিলা মানে। আর ওসিলা মানবে দুনিয়ার মুখে একমাত্র যারা ইমানদার তারাই ওসিলা মানবে। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। ওসিলা মানবে কারা? কারা মানবে? জোরে বলেন। যারা ইমানদার তারাই ওসিলা মানবে। এই জন্য ওসিলা আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ইমানদার বান্দারা আমাকে ভয় করো, আমাকে পাওয়ার জন্য তোমরা ওয়াসিলা অন্বেষণ করো, তোমরা ওয়াসিলা মানো, তোমরা ওয়াসিলা অন্বেষণ করো। আমার মনে পড়ে গেল পবিত্র বুখারী শরীফের পরে যার স্থান মুসলিম শরীফ, সেখানে আছে আল্লাহর নবী বায়ান করেছেন। কে বায়ান করেছেন? আল্লাহর নবী বায়ান করেছে। আব্বা আমরা কেন বলি নামাজের শেষে বাহাকে মাশাআল্লাহ 100টি টাকা উপহার দিয়েছেন, আমি সাদরে তা গ্রহণ করলাম। আব্বা জানেরা আমার সোনার যুবক, এই নবীর যে আমরা নামাজের পরে নামাজ যখন পড়লাম, আমরা নামাজ শেষে বলি বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে সহ্য হয়, অনেকে বেরহমতিকা বলেই শেষ করে দেয়। আছে না নাই? জোরে বলেন। আমরা সুন্নি মুসলমান এই যে বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে ওসিলাটা দেই, তুমি আসলে জানো না পৃথিবীর প্রথম নবী আদম সফিউল্লাহকে আমার মামা 100 টাকা দিলেন, দেখেন মহাব্বতে উপহার দিলেন, আমি সাদরে গ্রহণ করলাম। আব্বা জানেন আমার প্রথম নবী আদম সফিউল্লাহ। কোন নবী? জোরে বলেন। আদম সফিউল্লাহকে জান্নাত থেকে আল্লাহ পাক যখন বের করে দিলেন, দুনিয়ায় পাঠালেন, 300 বছর কেঁদেছেন। কিতাব সাক্ষ্য দেয়, কানজুল ইমানের মধ্যে আছে আদম সফিউল্লাহর চোখের পানি যদি একটা পাল্লায় দেওয়া যায়, দুনিয়ার সমস্ত মানুষের চোখের পানি যদি একটা পাল্লায় দেওয়া যায়, আদম সফিউল্লাহর চোখের পানির পাল্লাটা ভারী হয়ে যাবে। 300 বছর কেঁদেছেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয় নাই। একবার শুধু আমার নবীর নামটা দিয়ে ওসিলা দিয়ে দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার দোয়াটা কবুল ও মঞ্জুর করে নিয়েছে। নারায়ে তাকবীর। এই নবী 555 হিজরির কথা আমার মনে পড়ে গেল। রাফি নামক একটা যুবক ছেলে, যুব কমিটি তো ব্যবস্থা করেছে, সোনার যুবক নামাজ পড়ে না, নাইবা পড়ে। এর কালকে কিন্তু আবার বলবেন না যে আব্দুল মোতালেব বলছে নামাজ না পড়লেও চলবে। আব্বা যারা নামাজ না পড়েন এরকম যুবক
যতটুকু তো আছে কমিটিতে আছে কি না জোরে বলেন আছে। চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়বার। আব্বা একজন রাফি নামক যুবক 555 হিজরির কথা বলছি, আল্লাহর নবীর রওজায় গেলেন। যারা হাজি জিজ্ঞেস করবেন, অনেক হাজি তো ফাতুয়াবাজি করে যে মক্কা গেলেও হবে, মদিনা না গেলেও চলবে। আরে মদিনা না গেলে তোর হজই হবে না, তুমি জানোই না মদিনাটাকে যেতেই হবে। সেই হাজি আল্লাহর নবীর রওজায় যাবে না, তার হজটা আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ নবীর জন্যই তো হজটা আমরা পেয়েছি। কার জন্য? কাবা যে পেয়েছি কার জন্য? নবীর জন্যই পেয়েছি। ওই নবীর রওজায় গিয়ে সেখানে 8 দিনে 5 রাকাত 40 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। একটা রাফি নামক যুবক ছেলে আল্লাহর নবী রওজার পাশে গিয়ে কাঁদে আর নবীকে বলে, হুজুর আপনি হায়াতুন নবী, আমাকে দেখা দেন। যুবকের দাবিটা কত মজবুত, কি কত বড় দাবি। বলছি হুজুর আপনি হায়াতুন নবী, আমাকে দেখা দেন। আপনি কবর থেকে বেরিয়ে আসেন, রওজার ভিতর থেকে বেরিয়ে আসেন, আমাকে দেখা দেন। একটানা 8 দিন ধরে কাঁদলেন, কিন্তু নবী তো দেখা দেন না। ছেলেটা কেঁদে কেঁদে হয়রান, চোখের পানি ছেড়ে দিয়ে ছেলেটা কাঁদে আল্লাহর নবীর কাছে, ওই রওজার কাছে। বলেন 8 দিন কাঁদে আর বলে, হুজুর আপনি দেখা দেন, আপনি একটা বার দেখা দেন। আমি বড় গরিব মানুষ, জীবনে কোনোদিন আপনার রওজার কাছে আসতে পারবো না। এই সোনার যুবক, যেই নবীর কথা বলছি গো, এই কুলাঙ্গার এজি ওই মসজিদে নববীর 3 দিন আযান ইকামত বন্ধ করে দিয়েছে। যুবক রে, নবীর মসজিদে নববীতে 3 দিন আযান হয় নাই, একামত হয় নাই, বন্ধ হয়েছে। তখন তো মোবাইল ছিল না, টেলিফোন টেলিগ্রাফ ছিল না। কুলাঙ্গার এজিদের দল 10,000 নবীর সাহাবীকে জীবিত অবস্থায় মেরে ফেলেছেন, শহীদ করে দিয়েছেন। অনেক নবীর আওলাদকে মেরেছেন। সবার শেষে তারা মদিনা আক্রমণ করলেন। একটা তাবি, তাবি কারে বলে? নবীর সঙ্গে যারা ছিলেন তাদের বলা হয় সাহাবী, সাহাবীর সঙ্গে যারা ছিলেন তাদের বলা হয় তাবি। মসজিদে নববীতে লুকিয়েছিল প্রাণ বাঁচাবার জন্য। তখন মোবাইল ছিল না, টেলিফোন টেলিগ্রাফ ছিল না। ওই তাবি বলে 5 ওয়াক্ত নামাজের আমি পড়বো কি করে? তিনি বলে 5 ওয়াক্ত নামাজ আমি নবীর রওজার ভিতর থেকে আযান এবং একামতের আওয়াজ শুনে আমি মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করেছি। নারায়ে তাকবীর। তাহলে নবী, এই নবীকে যদি কেউ মোড়া নবী বলে তার ঈমান চলে যাবে বাবা মা। তাহলে নবী আমার হায়াতুন নবী। কি নবী? একটু আওয়াজ দেন তো। হায়াতুন নবী। রওজার ভিতর থেকে তিনি আযান এবং একামতের আওয়াজ শুনেছেন, সেখানে নামাজ আদায় করেছেন। ওই রাফি নামক যুবক ছেলেটা, বারটা ছিল শুক্রবার, কিতাব সাক্ষ্য দেয় সেখানে 90,000 হাজি সেই সময় উপস্থিত ছিলেন। 90,000 হাজিরের সঙ্গে শুক্রবারে নামাজের পরে ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে নবী রওজার পাশে দাঁড়িয়ে বলছেন, ওগো আল্লাহর নবী, এখনই তো আমি বিদায় হয়ে যাব, আজকে শেষ দিন, দয়া মেহেরবানি করে যদি আপনার হাত মোবারকটা বের করে দিতেন আমি খুশি হতাম। বলতে না বলতে রওজার ভিতর থেকে আল্লাহর নবী তার পবিত্র হাত মোবারকটা বের করে দিয়েছে। নারায়ে তাকবীর। আব্বা জানেরা আমার, ওই যুবকটা নবীর হাতে চুমো দিল। কার হাতে? নবীর হাতে চুমো দিয়েছে। যুবক, আমি কথা বাড়াতে চাই না, মাওলানা সাহেব এসে গেছে, আমি বিদায় নেব। আমার বক্তব্যে যদি আপনাদের দৃষ্টিতে কোনো ভুল ভ্রান্তি ধরা পড়ে, আমি আপনাদের ঘরের ছেলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। হযরত আল্লামা মাওলানা ওয়াজ করিম সাহেব